সম্মানিত কৃষকগণ, এই যে আপনারা ট্রাক্টরে জমি চাষ করার হাল খাতাতে উপস্থিত হননি এবং আপনাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো আপনারা গ্রহণ করেননি। কিন্তু আপনারা জমি চাষ করার সময় ঠিকই তো আমাদের সাথে ভালো ব্যবহার করেন। এবং যারা উপস্থিত হননি, আমি যাদের বাড়িতে যাচ্ছি, আপনারা যে দিন নিচ্ছেন, ঘোরাচ্ছেন এবং টাকা দিতে দেরি করছেন, এই দিনের কথা কি আপনাদের মাথায় থাকবে না? আমরা কিন্তু কখনোই আপনাদের জমি চাষ করার সময় একবারও বলি না যে আপনার জমিটা চাষ করে দিব না, কারণ আপনি প্রত্যেক বছর টাকার জন্য ঘোরত ফেরত করেন। একটা জমিতে চাষ দিলে কত টাকা আসে? হয়তো 2000, 3000 বা 5000, কিন্তু এক বিঘা জমিতে ফসল তৈরি করলে সেখানে কয়েক হাজার টাকা ফসল উৎপাদন করা যায়। এবং সেখান থেকে যদি সামান্য কিছু টাকা আপনারা আমাদের জন্য দিতে পারছেন না, জমি চাষের জন্য ব্যয় করতে পারছেন না, কিন্তু ঠিকই আপনার বাড়িতে দুইতলা বিল্ডিং করছেন, বাড়ি রংচং করছেন, পাকা করছেন, জমি জায়গা কিনছেন, পরিবারের জন্য পোশাক পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ঠিকই করছেন, কিন্তু শুধু বকেয়া রাখছেন আমাদের মতো ট্রাক্টরওয়ালা যাদেরকে জমি চাষ করে দিচ্ছি। আমরা যদি জমি চাষ করে না দিই, মানে কোনো ট্রাক্টরওয়ালা যদি চাষ না করে, তাহলে কিন্তু আপনার জমিতে ফসল ফলানো যাবে না। এখন হয়তো আপনি বলতে পারেন যে চাষ করবো না, ফসল ফলাবো না, কিন্তু এটা বলে কিন্তু আপনি পার পাবেন না, কারণ আপনি একজন কৃষক, আপনাকে ফসল তৈরি করতেই হবে, যার জন্য জমি চাষ করা প্রয়োজন আছে। তাই আপনাদের আমি অনুরোধ করে বলছি, আপনাদের যাদের বকেয়া আছে অতি দ্রুত পরিশোধ করুন। এবং আমি আপনাদের বাড়িতে অবশ্যই যাব যারা এখনও পর্যন্ত হালখাতায় উপস্থিত হননি, এবং পুরাতন বকেয়া সহ নতুন বকেয়া যেগুলো আছে প্রত্যেকটি বকেয়া পরিশোধ করতে হবে, কারণ প্রত্যেক বছর আমি আপনাদের দেখে আসছি, কারণ 2 বছর 3 বছর যাবতও আপনাদের বকেয়া আছে। যে বকেয়াগুলো আপনারা অতীতে পরিশোধ করেননি, তখন বলেছেন যে আপনাদের ফসল ভালো হয়নি, টাকা নেই, এটা নেই, সেটা নেই, এটা করেছি, এটা দুর্ঘটনা হয়েছে, বিপদে পড়েছি, সবগুলোই কিন্তু তখন সহ্য করেছি। কিন্তু প্রত্যেক বছর যদি একই কাহিনী করেন, সেটা মেনে নেওয়ার মতো নয়। কারণ আমিও একজন ব্যবসায়িক, অন্য একজন ব্যবসায়িকের কাছ থেকে আমি ধার নিয়ে ব্যবসাটা পরিচালনা করি, শুধু আপনাদের থেকে পাবো বলে। এখন তেলের কথা যদি বলি, বর্তমান কিছুদিন আগেই দেখলেন যে বাংলাদেশে তেলের কি পরিমাণ সংকট। সেখানে কিন্তু আমরা পাম্পে গিয়ে রাতের পর রাত তেল নিয়ে এসে আপনাদের জমি চাষ করে দিয়েছি, তারপরে কিন্তু আপনাদের ফসল হয়েছে। তো এই যে উপকার করছি, টাকা দিয়েও কিন্তু উপকার হয় না। তারপরেও কিন্তু আপনারা আমাদের অবস্থা কোনোভাবেই বুঝতে চাচ্ছেন না। আপনাদের হালখাতাতে উপস্থিত হননি, আবার সেই সাথে আপনাদের জমিগুলো যে চাষ করে দিয়েছি সেই টাকাগুলো আপনারা সঠিক সময়ে পরিশোধ করছেন না আপনাদের বাড়িতে গেলে। এই যে বিষয়টি, আমি অনুরোধ করে বলবো আপনারা অতি দ্রুত বকেয়াগুলো পরিশোধ করুন, এবং ভবিষ্যতে যাতে আমি আপনাদের আবারও সহযোগিতা করতে পারি, সুযোগ করে দিন আপনাদের জমিগুলো চাষ করতে, এবং যাতে প্রত্যেকটি বকেয়া পরিশোধ করে আমি আপনাদের জন্য সামনে ভালো কিছু করতে পারি। আপনারা আবার বকেয়া নেন, সমস্যা নাই, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পুরাতন বকেয়াগুলো পরিশোধ করুন।